দোষ হয়েছে না হয়নি দোষ হয়েছে এই নাই তুই যা কিট 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 কিটা কিট 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 কিটা ভুললি রে না মামা তোর মজান কোথায় কোথায় তালি সুযোগ পেলে চড়ে নামটা জানো কি ওরে বাবা রে কত সুন্দর মাইয়া তা মাইয়া তোমার নাম কি আমার নাম ময়না আরে বাবা রে আমি আবার শুনলাম ময়না তা তোমার বাপ জানের নাম কি আমার বাপ জানের নাম আকবর আলী আরে বাবা রে কোথায় কোথায় মারি তালি আমি চলি তাড়াতাড়ি লোকটাকে দেখে তোমার ঘৃণা লেগে গেল কি বলে ও ওই যে তোমার নাম কি তোমার বাপ জানের নাম কি লোকটাকে আমার সহ্য হলো না চল যদি আজ আমরা বাড়ি যাই আজ আমরা খেলবো না হ্যাঁ চল ময়না ও হ্যাঁ মিডিলে এসো মিডিলে তুই গেলি রে মা তোর বাপ জান সেই সকালে বেরোচ্ছে হাজি একটা কাজে খোঁজে এখনো আসেনি ময়নার মা ও ময়নার মা কই গেল এই তো আমি সারাদিন কত জায়গা খুঁজলাম কোথাও একটু কাজ পেলাম না মিডিলে তাহলে কি করবে এখন যাই মহাজনের কাছ থেকে নামের উপর কিছু টাকা নিয়ে আসবো তাহলে তাই করবে মিডিলে বলবা কে কে ডাকছে হ্যাঁ বুঝছি আমার মেয়ে তো ক্লাস 8 এ পড়ে এত ছোট বয়সে আমার মেয়ের বিয়ে দেবো কি করে তাহলে আমার বউয়ের সাথে কথা বলে দেখি ময়নার মা ও ময়নার মা কই গেল ময়নার জন্য ভালো প্রস্তাব নিয়ে এসেছে পাত্র নাকি খুব ভালো কি বলো তুমি আমার মাইয়া তো কেবল ক্লাস 8 এ পড়ে এত ছোট বয়সে বিয়ে দিব ক্লাস 8 এ পড়া তো কি হয়েছে গরিব ঘরের মেয়ে পাত্র ভালো বিয়েটা দিয়ে দিই তোমার যা ইচ্ছা তুমি তাই করবে ঘটক সাহেব কি হয়েছে আমরা সব রাজি তোমরা তো সব রাজি তাহলে আমার রইল কি তোমার রইল 5,000 টাকা তাহলে তুমি তো খুশি নামটা জানো কি আমি চলি তাড়াতাড়ি ময়না মা ও ময়না মা কই গেলি রে মা আসি মা আমায় ডাকছো মা হ্যাঁ মা ময়না শোনো মা ময়না তোমার বাপ জান তোমার জন্য বিয়ে ঠিক করেছে ছেলে নাকি খুব ভালো না মা না আমি এই বিয়ে করতে পারবো না মা তুমি কি বলছো আমি এই বিয়ে করব না আমি এখন নিজের পায়ে দাঁড়াতে চাই মা আমি এই বিয়ে করব না মা তুমি রাজি হয়ে যাও ময়না মা তুমি রাজি হয়ে যাও ময়নার মা ও ময়নার মা ময়না রাজি হলো না গো ময়না কিছুতেই রাজি হচ্ছে না রাজি হয়ে যাও মা না বাবা না তোমার পায়ে পড়ি বাবা তুমি আমারে বিয়ে দিও না বাবা চুপ বিয়ে তোমাকে করতে হবে ময়নার মা ময়নাকে বোঝাও ময়না মা তুই রাজি হয়ে যা মা তুই রাজি হয়ে যা ছেলে দেখতে খুব মিষ্টি না মা না আমি এই বিয়ে করব না মা ময়না মা রাজি হয়ে যা তোকে আমি ফুচকা খাওয়াবো না মা না আমি এই বিয়ে করব না আমি ফুচকাও খাবো না আমি এই বিয়ে করব না মা হে আল্লাহ হে বিপদের দিনে কি কেউ নেই যে আমার রক্ষা করবে হে আল্লাহ তুমি আমার রক্ষা করো
কেটা ডাকে রে? না মামা তোর মজালি কোথায় কোথায় মারি তালে সুযোগ তালে লড়াই তালে নামটা যেন কি মজালি বুঝছো? হ্যাঁ বুঝছি। তা তোমার ছেলে বিয়া দিব না? দিমু, অবশ্যই দিমু। মাইয়া বানাচ্ছে দেখতে খুব সুন্দর কাটরিনা আপু সুপুরা মতো গো। ছেলেকে একটু কষ্ট করে মানুষ করিয়াছি, যৌতুক হিসাবে দিবে কি? মাইয়ারা গরিব মানুষ, যৌতুক হিসাবে 1 লাখ টাকা আর কিছু স্বর্ণ গয়না। আব্বা আব্বা বিয়ে দিবা? হ্যাঁ বাবা, তো বিয়ে দিব। কি মানে কি মানে বিয়ে করব? এবার বাবা তোর বিয়ে হবে। কি মানে বিয়ে করব না মিষ্টি খাবো দই খাবো। তো আমরা ঘটক মশাই সবাই রাজি। আমরা তো সব রাজি, তাহলে আমার রইল কি? আপনার রইল 5,000 টাকা। তাহলে তো আমি মহা খুশি। নামটা যেন কি মজালি। আমি চলি তাড়াতাড়ি। এই ওয়ার গাড়ি দিবি এখন না, লাস্টে। হ্যাঁ এই তোর উঠছিস কেন? সবাই বলবে তোর মজালি দিবি। ময়না কয়েকদিন ধরে স্কুলে আসছে না কেন রে? এ জুয়েল স্টেজে উঠেছে। চল আমরা ওর বাড়ি গিয়ে দেখি। চল এখনো সময় আছে। ময়না, ও ময়না, বাড়িতে আছিস? আছি রে। সামনে এসো, সামনে সামনে। কি ব্যাপার রে ময়না, তুই কয়েকদিন পরে স্কুলে যাচ্ছিস না কেন রে? জানিস রে, আমার মা বাবা আমার বিয়ে ঠিক করেছে। কি বলছিস? তুই তো ক্লাস 8 এ পড়িস আর এখনই তোর বাবা তোর বিয়ে দিয়ে দিচ্ছে? তোরা কিছু কর রে, আমার খুব কষ্ট হচ্ছে। এটা কি করে সম্ভব? এটা কিছুতেই হতে পারে না। আমরা তো এই বিয়ে আটকাবোই আটকাবো। তোরা কিছু কর রে। হ্যাঁ, দরকার হলে নারী কল্যাণ সমিতির কাছে যাব, হেডমাস্টার মশাইয়ের কাছে যাব, তবুও আমরা তোর বিয়ে আটকাবোই আটকাবো। তোরা কিছু কর রে। আমরা এখন চলি রে। কিছু করব না। হে আল্লাহ, হে বিপদের দিনে কি কেউ নেই যে আমার রক্ষা করবে? হে আল্লাহ, তুমি আমার রক্ষা করো।
তাই হ্যালো হ্যালো মোটু হ্যালো এ জুয়েল এলাও দিদি মিষ্টি খাও ওকে শুধু মিষ্টি খাবি আমাদের খাবি না তুমিও খাও একটা দিলি আর একটা দিবি না আচ্ছা ঠিক আছে আরেকটা নাও আচ্ছা চল সখী একটু নাচ করি এ বাড়ি বলে তো নাচ গাই করেন যতই করো বাহানা যতই করো বাহানা যতই বলো না নানা বিয়ের ফুল ফুটলে বাজবে বিয়ের বাজনা যতই করো বাহানা যতই বলো না নানা বিয়ের ফুল ফুটলে বাজবে বিয়ের বাজনা যতই করো বাহানা চলো বন্ধু তোমাকে একটু গোসল করাতে নিয়ে দুই পক্ষে 10,000 টাকা পাইছি তাতে আমার কিছু আসে যায় না কারণ তো পুলিশে ধরলে বাপকে ওরা কি ধরবে আমি তো ভালো নামটা যেন কি আপনি চলি তাড়াতাড়ি কিছু বলছো? দিয়েছি, গরিব মানুষ আত্মীয়দের মধ্যে দিয়েছি। ভালোই করেছো, চলো ওইদিকে খাওয়া দাওয়া হচ্ছে দেখি গে। চলো। কি মজা কি মজা, বিয়ের বাড়িতে শুধু খাও না খাও। একটু পেছায় বিয়ের বাজারি সাজিলে করলে বিহার সাজনি সাজিলে করলে বিহার সাজনি বিহার সাজনি সাজিলে করলে আমার বিয়ের সানাই দেখেছে যখন ভালোবেসেছি যে সব নিয়ে যেতেছি বিহার সাজনি সাজিলে করলে বেশি দূর নয় রে বাবা। বিহার সাজনি সাজিলে করলে
বিয়ের সানাই দিতেছে বলে নিলাম যাবো যখন ভালোবেসেছে সারা নিয়ে যেতেছি মার বক বক। এই জুয়েল, এই জুয়েল, এই জুয়েল, হট্টা বলো। পেছে বসো, পেছে বসো, পেছে পেছে বড় করে বসো, বড় হা, বড় হা, পেছা পেছে করো। এই এদিকে পেছা, বড় করো, বড় করো। কই বিয়ের কার্ডটা দিন, বিয়ের কার্ড মাত না, এমনি বিয়ে পড়িয়ে দিন। কই বিয়ের কার্ডটা দিন। ওসব কার্ড ফাট লাগবে না, এমনি বিয়ে পড়া দেন। মাসুদ, না না, কার্ড ছাড়া আমি কোনোদিন মধ্যে বিয়ে পড়তে পারবো না, কার্ডটা দিন, নাহলে বিয়ে হবে না। যান যান, আপনি চল যান, আপনার মতন কাজে আমার কাছে 5টা আছে। ঠিক আছে ঠিক আছে, আমি করলাম। কি করে বিয়ে পড়াবেন তা দেখছি, আমি পুলিশকে ফোন করে দেবো। দেখ যান যান, চল যান আপনি। কে এই বিয়ে পড়াচ্ছে, আমি পুলিশকে ফোন করেছি। হ্যালো, কাজী সাহেব আইসেন তো, একটা বিয়ে পড়াতে হবে। সামনে এসো। আইসেন আইসেন, কাজী সাহেব বসে। শুনলাম এখানে নাকি বাল্য বিবাহ হচ্ছে। হ্যাঁ, তাহলে আমার একটা শর্ত আছে। কি শর্ত বলো? আমার নগদ 10,000 টাকা লাগবে। একটু কম সম করলে হয় না? না, বাল্য বিবাহের ব্যাপার, কম সম হবে না। ঠিক আছে, এমনি বিয়ে পড়া দেন। ছেলের বাবার নাম মুক্তার আলী। ছেলের নাম জামশেদ আলী। মেয়ের বাবার নাম আকবর আলী। মেয়ের নাম ময়না খাতুন। হাত তুলুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজিমসালাপুর নিবাসী মুক্তার আলীর ছেলে জামশেদ আলীর সঙ্গে 1,01,000 টাকা তেলমোহর বিনিময়ে আকবর আলীর মাইয়া ময়না খাতুনের সঙ্গে বিবাহ সম্পূর্ণ করতে বলো বাবা কবুল। বলো বাবা কবুল। বলো বাবা কবুল। আপনারা সবাই শুনলেন তো? বলো মা কবুল। এখানে কে আছে? হুজুর, আমি কিছু করিনি হুজুর, ওরাই আমাকে ডেকেছিল হুজুর। হুজুর, আমাকে ক্ষমা করুন। এই ফাঁকা করো। এই বিয়ের ঘটককে পাশে দাঁড়া তুই। এই ফাঁকা করো, বড় হ, বড় হ, এই, বড় হ। এখানে ভালো কেমন আছে? হ্যাঁ? মেয়ের মাকে আমি স্যার। আপনি এদিকে পাশে দাঁড়ান। মেয়ের বাপকে আমি স্যার। পাশে দাঁড়া। ছেলের বাপকে আমি স্যার। এই তুই পাশে দাঁড়া। ছেলেকে রে, আমি 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 এ কোন পাগল ঝামেলাতে বিয়ে দিচ্ছিলে? হ্যাঁ, এত সুন্দর একটা মেয়ের জীবন নষ্ট করবে? কি করবো স্যার, গরিব মানুষ, ভালো খবর পাইয়া বিয়েটা দিয়ে দিচ্ছি। তাই বলে আপনি একটা মেয়ের জীবন ধ্বংস করবেন? স্যার, আমার স্বামীকে ছেড়ে দেন স্যার। আপনার স্বামী তো কি, আপনারা সবাই জেলে যাবেন। কনস্টেবল, কনস্টেবল, এদের সবাইকে গ্রেফতার করো। আপনার আমার মিষ্টি। পুলিশ মশাই, এখানে কি বাল্য বিবাহ হচ্ছে? এই কি দেখছি এত জটালা? এই ওদুদ, মিষ্টি খাবো। ওদুদ, সামনে এসো। ইনি হলেন আমাদের স্কুলের প্রধান শিক্ষক। এনার কাছ থেকে কিছু আপনারা সামনে। শুনে নেবেন বাল্য বিবাহ সম্পর্কে। শ্রদ্ধেয় শ্রোতাবৃন্দ, সামনে এসো। আপনাদের জানাচ্ছি যে আমাদের ভারতের আইন অনুযায়ী 18 বছরের নিচে মেয়েদের এবং 21 বছরের নিচে ছেলেদের বিয়ে দেওয়া সম্পূর্ণ আইনত দণ্ডনীয় অপরাধ। কারণ বাল্যবিবাহের ফলে ছেলে মেয়েরা তাদের শিক্ষা সম্পূর্ণ করতে পারে না, সংসারের ভার বহন করতে পারে না। দারিদ্রতার ভয়ে বাল্যবিবাহ দিলে দারিদ্রতা আরও দীর্ঘস্থায়ী হয়ে ওঠে। অকাল মাতৃত্বের কারণে মেয়েরা তাদের অনেক সময় জীবনের ঝুঁকির মধ্যে পড়ে। তাই কেউ যদি এই ধরনের বাল্যবিবাহ ঘটায় তাহলে ঘটককে, ছেলে মেয়ের বাবা মাকে এবং যে কাজী সাহেব বিবাহ পড়াবেন তাদের সকলকে গ্রেপ্তার করা হইবে এবং অতিথি হিসাবে যারা
ভোজ খেতে আসবেন তাদের সকলকে গ্রেপ্তার করা হইবে। তাই আপনাদের অবগত করছি, আপনারা ভবিষ্যতে এই ভুল আর করবেন না, বাল্যবিবাহ দিবেন না। আমরা সবাই শপথ করি, আমরা সবাই শপথ করি, আমরা সবাই শপথ করি, আমরা সবাই শপথ করি, আমরা সবাই আবার বিয়ের সানাই দেখেছে, তুলে নিয়ে যাব যখন ভালোবেসেছি, সাত পাখি টেনে নিয়ে যেতে এসেছি, তোমায় তুলে নিয়ে যাব যখন ভালোবেসেছি, সাত পাখি। অসংখ্য ধন্যবাদ জুয়েল মন্ডল স্যারকে এই নাটকটি